আসসালামু আলাইকুম। আজকে ঈদ উপলক্ষে বাড়িতে রওনা করছি। তো ঢাকা থেকে বরিশালে যাব, বরিশাল থেকে মঠবাড়িয়া যাব। তো টোটাল প্রায় 260 কিলোর মতন। সাথেই থাকুন। আমি আছি এখন ঢাকা মাওয়া হাইওয়েতে। এই যে সব মাওয়াগামী গাড়িগুলো যাচ্ছে। তো সাইডের যে লেন আছে সেখান থেকে এই মোটরসাইকেল ভাই যাচ্ছিল। পরবর্তীতে এই সিএনজি উল্টো রাস্তায় আইসা মাইরে দিছে। যে শালার সাইডে লাগছে, পুরো ফসকায় গেছে। এই জায়গাটায় মোটরসাইকেল ভাইয়ের স্পিড কম ছিল, কিন্তু মাথায় হেলমেট থাকা সত্ত্বেও তিনি খুব আহত হয়েছেন। গাড়ির অবস্থা খুব খারাপ। প্রথম যাত্রা বিরতি 24 কিলো শেষ করে প্রথম যাত্রা বিরতি করলাম। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। স্বপ্ন টানে দিলাম পাড়ি, অচিন পথে আপন ছাড়ি। পেছন ফেলে উঠান বাড়ি, প্রিয় মুখার স্মৃতির সারি। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। মন বলে চল ফিরে আবার, স্বপ্ন যাবে বাড়ি আমার। আসছে সেদিন, বছর ঘুরে দিচ্ছে রে। দেখতে দেখতে পদ্মা সেতুর কাছে চলে আসছি। ছিল পদ্মা সেতুর বর্তমান অবস্থা। মানুষজন খুব ভিড় ছিল। আপনার গাড়ি সম্পূর্ণ কিন্তু আমাকে এখান থেকে পার হতে দিবে না, আমার অন্য পথ দেখতে হবে। হ্যাঁ, এখান থেকে ট্রাক এবং প্যাসেঞ্জার গাড়ি আলাদা হয়ে যায়। তো আমাকে যে কোনো একটা ট্রাক ম্যানেজ করতে হবে ওপারে পার হওয়ার জন্য, কারণ যেহেতু পদ্মা সেতুতেই বাইসাইকেল অ্যালাউ নাই। তো দেখি একটা ট্রাক ম্যানেজ করা যায় কিনা। অবশেষে এই ট্রাক ড্রাইভার ভাই উনি আমাকে পার করে দিতে সম্মত হয়েছেন। বর্তমানে আমরা পদ্মা সেতুতে আছি। এখানে যদি আলাদা বাইসাইকেল লেন থাকতো তাহলে খুব সহজেই পার হয়ে যাওয়া যাইত। অবশেষে আমাকে পার করে হয়েছে টোল প্লাজা দেখা যায়, ওখান থেকে এপারে পার করিয়া এখানে নামাই দিয়ে গেছেন। এই যে আমার গাড়ি। তো উনি চলে গেছেন, আর এখন আমার যাওয়ার পথ শুরু হবে। এই জায়গা থেকে গাড়ি খুব দ্রুত স্পিডে যাচ্ছিল, যে কারণে আমরা ওটা যাত্রা বিরতি করলাম।
আশেপাশটা বেশ ছায়া ছিল, যেহেতু রমজান মাস ছিল, রোজা রেখে চালানো একটা কষ্টকর বিষয়। এটা ঝালকাঠি এবং ভান্ডারিয়ার মাঝামাঝি একটা জায়গায় থেমেছিলাম। ওই পিছনে আমার সাইকেল রাখা আছে, সুন্দর একটা পরিবেশ। এ জায়গায় হবে মঠ বাড়িয়া, তা সরকারি কাজ তো, যেটা হওয়ার সেটাই হয়েছে, মঠ বাড়ি লিখে রাখছে। এখানে থামছি, এটা হলো চরখালি বিসমিল্লা চত্বর, এখানে থামছি ইফতার করার জন্য। আমরা আসছি, যাব এই রাস্তায় এবং আসছি এই রাস্তা থেকে। তো দেখি, আমার সাইকেল ওই দাঁড়ানো আছে। আগে এই জায়গার সৌন্দর্য এখন উপভোগ করা যায় না, বিভিন্ন রাজনৈতিক দলের ব্যানার এবং ফেস্টুনের জন্য। ইফতারির জন্য পানি রেডি এবং কিছু আঙ্গুর কেনা হয়েছে নিউট্রিশনের জন্য, ইনস্ট্যান্ট নিউট্রিশন পাওয়া যাবে হালকা টকে, এ দিয়েই ইফতারি হবে। এই জায়গায় একটা জিনিস ভালো লাগছে, সেটা হলো এই যে গাড়িটার গায়ের লেখাটা, যদিও একটা লোকাল গাড়ি, মঠবাড়িয়া বরিশাল লাইনে চলে, খুব ভালো লাগছে এটা। জিনিস ভাবছিলাম সেই জিনিস হয়েছে। এখানে আমি বিপদে পড়ছি, যা ভাবছিলাম তাই হয়েছে। লাইটের চার্জ শেষ হয়ে গেছে, যদিও এক্সট্রা লাইট আমার কাছে আছে, এখন এটা খুলে লাগাতে হবে, ব্যাগের থেকে বের করতে হবে। সমস্যা হচ্ছে এক হাতে কাজ করতে হচ্ছে, কারণ এক হাতে ফোন ধরা, এক হাত দিয়ে ভিডিও করতে কষ্ট হয়েছে, তাই ফোনটা নিচে রেখে তারপরে ব্যাগের থেকে বের করলাম, লাগিয়ে নিচ্ছি। ইনশাল্লাহ সামনে সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে গেছে, এবার যাওয়া যাক। আর রাতের ভিডিও বলতে, রাতে এরকম অন্ধকারময় পরিস্থিতিতে একটু সাহস নিয়ে চলতে হয়। যদিও কাছাকাছি চলে আসছি, আর মাত্র 1.5 কিলোমিটারের মতন পথ দূরত্ব আছে। তো এই যে সামনে আলো দেখা যাচ্ছে, ওখানেই আমার স্টপেজ। পরবর্তীতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।